Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hussain with you. And in this channel you will learn English very easily. আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিকতায় কিভাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে সেটা আমরা লক্ষ্য করব। সো লেটস স্টার্ট অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আমরা লক্ষ্য করব কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে। আমরা প্রথমে একটা এক্সাম্পল লক্ষ্য করি। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আমরা দ্বিতীয়ত আর একটা এক্সাম্পল লক্ষ্য করি। ইট ইজ আ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। ওকে, আমরা দুইটা এক্সাম্পল লক্ষ্য করেছি। তারপরে আমরা লক্ষ্য করছি যে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আমরা লক্ষ্য করব যে যখন ভার্বের পরে এ বা এন থাকবে সেটা একটা নিয়ম, আর যখন ভার্বের পরে এ বা এন থাকবে না সেটা আরেকটা নিয়ম। তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সের জন্য একটা স্ট্রাকচার লক্ষ্য করব। হাউ অথবা হোয়াট, এ বা এন, তারপরে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে কি এক্সটেনশন, তারপরে নাউন প্রোনাউন প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন। আমরা এই স্ট্রাকচারটা লক্ষ্য করলে বুঝবো যে কিভাবে আমরা এটা সমাধান করব। তাহলে আমরা আগেই বলেছি যে সেন্টেন্সে ভার্বের পরে এ বা এন নেই সেই সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু করতে হবে, আর যেই সেন্টেন্সে ভার্বের পরে এ বা এন রয়েছে সেই সেন্টেন্সটা হোয়াট, এ বা এন দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা স্বাভাবিকভাবেই হাউ দিয়ে শুরু হচ্ছে, তারপরে হাউ, তারপরে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে সেটা দিব হাউ চার্মিং, তারপরে কি এক্সটেনশন এখানে নাই, নাউন প্রোনাউন রয়েছে দ্য সিনারি, ভার্ব দিতে হবে, তারপরে আমরা নোট অফ এক্সক্লামেশন দিব। পরের এক্সাম্পলটা লক্ষ্য করি। ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। তাহলে এ রয়েছে, তাহলে আমরা সেন্টেন্সটা শুরু করব হোয়াট, এ দিব, কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এক্সিলেন্ট রয়েছে, এক্সিলেন্ট ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে এন নিব। হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া, পুরোটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া, তারপরে নাউন প্রোনাউন নিব, তারপরে ভার্ব নিব, তারপরে নোট অফ এক্সক্লামেশন নিব। আমরা এই স্ট্রাকচারটা খুব ভালো করে লক্ষ্য করলে আমরা যে কোনো সেন্টেন্সের যেখানে অক্সিলারি ভার্ব অথবা অন্য কোনো ভার্ব থাকবে সেই রিলেটেড হাউ কোথায় দিব অথবা কোথায় হোয়াট, এ বা এন দিব সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। এরপরে আমরা নাম্বার 3 আমরা লক্ষ্য করি যে আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট। এই সেন্টেন্সটাই আমরা লক্ষ্য করি। যেই সেন্টেন্সটা আমরা দেখব আই উইশ রয়েছে, আই উইশ রয়েছে, তাহলে সেই সেন্টেন্সে আমরা আই উইশ সমান ইফ অথবা উড দ্যাট অথবা ওহ দ্যাট, অনেক কিছু দেওয়া যেতে পারে। আমরা দুইটা কথা মনে রাখবো, আই উইশ সমান ইফ অথবা উড দ্যাট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ এক্সক্লামেশন। তাহলে আই উইশ সমান আমরা কি দিব, ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট। ওকে, এরপরে আমরা পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করি। নাম্বার 4 আমরা লক্ষ্য করব ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা এখানে মনে রাখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এইটুকু সমান আমরা কি দিব, হুররে প্লাস
বাকি যা থাকবে হুডের পরে আমরা নোট অফ এক্সক্লামেশন দিব, তারপর এক্সটেনশন দিব, তারপরে আমরা ফুল স্টপ ব্যবহার করব। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সমান কি দিব, হুররে দিব। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এরপরে আমরা নেক্সট এক্সাম্পল লক্ষ্য করি, নাম্বার 5। ইট ইজ আ matter of sorrow that he has failed। তাহলে আমরা এখানে লক্ষ্য করব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সমান এলাস প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে আমরা স্ট্রাকচারটা লক্ষ্য করব। তাহলে আমরা এই সেন্টেন্সটা সলভ করব। এলাস he has failed। এরপরে আমরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করি, ইট ইজ আ ম্যাটার অফ shame that he is a liar। তাহলে আমরা মনে রাখবো ইট ইজ এ ম্যাটার অফ shame that সমান ফাই প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তাহলে করব সেন্টেন্সটা পরিবর্তন করব, ফাই হি ইজ আ লায়ার। এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে পরিবর্তন করব এবং কোনটার জন্য কি পরিবর্তন করছি সেটা আমরা ভালো করে লক্ষ্য করব। এরপরে সেন্টেন্সে আমরা পরবর্তী ধাপটা লক্ষ্য করব যে কিভাবে আমরা এই রুলসগুলোকে বাস্তবে অ্যাপ্লাই করব সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এবং এই সেকশনে কিভাবে তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পরিবর্তন করবে সেই বিষয়গুলো লক্ষ্য করো। তাহলে এখানে আমরা যে বিষয়টা সাজিয়েছি, শি ওয়াজ ভেরি টকেটিভ। তাহলে এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি ভার্বের পরে এ বা এন নাই। তাহলে এই সেন্টেন্সটা আমরা শুরু করব কি দিয়ে, হাউ। আমরা স্ট্রাকচারটা মনে রাখবো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ টকেটিভ, তারপরে নাউন প্রোনাউন শি, তারপরে ভার্ব দিব। তারপরে আমরা লক্ষ্য করেছি, আগে আমরা বলেছি ভেরি গ্রেট, সো, টু অথবা অন্য কোনো অ্যাডভার্ব থাকলে সেটা উঠে যাবে। এরপরে আমরা লক্ষ্য করি দ্য পদ্মা ইজ আ ভেরি বিগ রিভার। তাহলে এই সেন্টেন্সটা আমরা ভার্বের পরে দেখছি এ রয়েছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা পরিবর্তন করব, হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। আমরা স্ট্রাকচার প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাকচারগুলো আমরা ফলো করব। এরপরে আমরা লক্ষ্য করি আই উইশ আই নিউ দ্য নিউজ। আমরা আগেই বলেছি যেই সেন্টেন্সটা আমরা আই উইশ দেখব সেই সেন্টেন্সে আই উইশ সমান ইফ করব, ইফ আই নিউ দ্য নিউজ। এবং এখানে আমরা আরেকটি কথা বলেছি, আই উইশ থাকলে ইফ করব অথবা উড দ্যাট করব। আমরা এবার একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিব, সেটাকে আমরা অ্যাসার্টিভ করব। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেন। তাহলে এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে এবার আমরা অ্যাসার্টিভ করব। যেহেতু আমরা বলেছি যে আই উইশ সমান ইফ অথবা উড দ্যাট রয়েছে, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ করার সময় উড দ্যাট সমান আই উইশ করব, আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেইন। শেষে ফুল স্টপ দিব যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমরা পরের সেন্টেন্স লক্ষ্য করি,
নাম্বার 5, we wish we would visit কক্সবাজার। তাহলে এখানে উই উইশ রয়েছে, তাহলে উই উইশ সমানও আমরা কি করব, ইফ করব। ইফ উই কুড ভিজিট কক্সবাজার, শেষে চিহ্ন দিব। এরপরে আমরা লক্ষ্য করি যে নাম্বার 6, ইট ইজ রিয়েলি সেন্সিবল। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি ইট ইজ রিয়েলি সেন্সিবল। তাহলে আমরা এখানে ভার্বের পরে এ বা এন নাই, তাহলে আমরা এখানে হাউ দিয়ে শুরু করব। তাহলে হাউ সেন্সিবল ইট ইজ, এখানে ভেরি, গ্রেট, সো, টু এবং অ্যাডভার্ব থাকলে উঠে যাবে, এখানে রিয়েলি অ্যাডভার্ব, এই জন্য রিয়েলিকে আমরা তুলে দিলাম। এরপরে লক্ষ্য করি আমরা নাম্বার 7, আই ডিজায়ার টু বি আ ডক্টর। এই সেন্টেন্স যদি এরকম থাকে তাহলে আমরা করব, এটা আমরা করব ইফ আই কুড বি আ ডক্টর, শেষে আমরা চিহ্ন দিব নোট অফ এক্সক্লামেশন। আই ডিজায়ার টু বি এ ডক্টর, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা ডিজায়ার অর্থে এখানে আমরা ইফ দিব এবং আই কুড বি এ ডক্টর। তাহলে এরপরে আমরা পরের এক্সাম্পল লক্ষ্য করি যে নাম্বার 8, it is a matter of joy that I have got GPA 5। তাহলে আমরা আগেই বলেছি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সমান কী করব, হুররে করব। হুররে আই হ্যাভ গট GPA 5। এরপরে আমরা নাম্বার 9 লক্ষ্য করি, এলাস আই এম আনডান। এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি রয়েছে, একে আমরা অ্যাসার্টিভ করব। তাহলে আমরা আগেই জেনেছি যে এলাস সমান ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তাহলে আমরা করব এটাকে অ্যাসার্টিভ করব, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান। এরপরে আমরা লক্ষ্য করি যে নাম্বার 10, ফাই হি ডাজ নট রেসপেক্ট দ্য সিনিয়র্স। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং একে আমরা অ্যাসার্টিভ করব। আমরা আগেই জেনেছি ফাই থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সেম দ্যাট, তাহলে আমরা করতে পারছি খুব সহজেই ইট ইজ আ ম্যাটার অফ সেম দ্যাট হি ডাজ নট রেসপেক্ট দ্য সিনিয়র্স। আমরা এখানে বিষয়গুলো লক্ষ্য করলাম। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাকচারগুলো খুব ভালো করে লক্ষ্য করব এবং সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা হাতে কলমে দেখলাম এবং এই রুলসগুলো ফলো করলেই তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি খুব সহজেই করতে পারবে। তাহলে আমরা এখানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি রুলসগুলো শেষ করলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই এম কামিং সুন উইথ নেক্সট amazing video for you and do something for the betterment of the country. Allah Hafiz.